আজকে বেশ মজার একটা ক্ষীরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার নাম সাবুদানার ক্ষীর। এখানে 1 লিটার দুধ আগে থেকেই হালকা একটু জাল করে রেখেছিলাম, এখন আবার একটু জাল করে নিচ্ছি। দুধ ভালোভাবে জাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া করে নেওয়া পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিয়ে জাল করে সিদ্ধ করে নিতে হবে। এটা জাল হতে থাকুক, অন্য একটা প্যানে দিচ্ছি ঘি। ঘি গরম হয়ে আসলে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। চুলার জাল বন্ধ করে হালকা একটু করে ভেজে নিলেই চলবে। পোলাওয়ের চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া সাবুদানা হাফ কাপ। সাবুদানাটা একটু জমাট বাঁধা থাকে, তাই চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই ক্ষীরটা একটু বেশি মিষ্টি দিলেই খেতে ভালো লাগে, তারপরেও চিনির পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবে। চিনি মিশে যাওয়ার পর দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া। এখন দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর কিশমিশ। এই ক্ষীরটা ইফতারে, সেহরিতে অথবা ঈদের দিনে সকালে খেতে খুব ভালো লাগে। রেসিপি অনুযায়ী বানিয়ে দেখতে পারো। আর 2 থেকে 3 মিনিট জাল করে চুলার জালটা বন্ধ করে দেব। ক্ষীরটা যখন হালকা গরম থাকবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি পাতলা করে কাটা খেজুর 2 টেবিল চামচ। ক্ষীরটা গরম থাকা অবস্থায় খেজুরটা দিলে খেজুরগুলো মিশে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। এই ক্ষীরটা নর্মালভাবে ঠান্ডা করে খেতে যেমন ভালো লাগে, তার চাইতে বেশি মজার হয় যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাও। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। দোয়া করি সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।